মীর মুগ্ধ বিবেকের তাড়নায় নামছেন রাস্তায়, যখন দেখছেন নিজের ভাইয়েরা পুলিশের অত্যাচারে গরমে দিশেহারা, তখন ভাই পানি লাগবে, পানি পানি লাগবে, কলিজাটা একটু ঠান্ডা করো। মুগ্ধ মুগ্ধ এখানে এসেছেন কোনো দল করতেন না, সে তো একজন মানুষ, আর একজন মানুষকে বাঁচাতে পানি বিলিয়েছেন, এই তার অপরাধ। এর কিছুক্ষণ পরে পুলিশের গুলিতে তার জীবনটা চলে যায়। ফিলিংসিং করতো, আশা ছিল ৬৬ জেলায় ঘুরতে যাবে, আর তার মায়ের জন্য অনেক মায়া ছিল। আশা ছিল ফিলিংসিং করে মাকে মাথায় করে রাখবে, মার সমস্ত চাওয়া পূরণ করবে। তার স্বপ্নটা সত্যি হইতে দিল না বাংলার পুলিশ বাহিনী, নির্মমভাবে তাকে হত্যা করেছে। ওই দিন যখন আমরা ৩ বন্ধু একটু বিশ্রামের জন্য ইষ্টকুটুমের মুখোমুখি হয়ে রোড ডিভাইডারে বসলাম, নাহিমুর রহমান আশিক বলেন, প্রথমে জাকির, মাঝখানে মুগ্ধ, শেষে আমি বসছিলাম। যখন দেখলাম ও পাশ থেকে মানুষগুলো ছটফট করে এদিকে দাঁড়িয়ে আসছে, তখন আমি তার পায়ে হাত রেখে বললাম, চল দোস্ত পালাই। মুগ্ধ বললেন, চল দোস্ত। যখন দৌড় দিলাম, সামনে জাকির, আমার দোস্ত মুগ্ধ কোথায়? পিছনে ফিরে তাকাই, দেখি আমার দোস্ত বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় বলতেছে, দোস্ত আমি আর এই দুনিয়াতে রইলাম না। পুলিশের বুলেটের চিহ্ন তার কপালে স্পষ্ট দেখা যায়। তখন আমি বলছি, আমার দোস্ত তো আর এই পৃথিবীতে নাই, আমার দোস্ত গুলি খাইছে। চিৎকার দিয়ে বলি, দোস্ত উঠ, পালাবি না, চল পালাই, দোস্ত উঠ। বারবার চিৎকার দিয়ে বলি, দোস্ত মনে হয় এই দেশে আমাদের কোনো জায়গা নাই, ঠাঁই নাই, আমাদেরকে শুধু পাখির মতো গুলি করে মেরে ফেলবে। দোস্তকে আমি এভাবে হারাবো নিজেকে কখনো মানাতে পারি না আমি।